এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। বলতে পারবেন না আপনারা? বলেন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না। ও নামের তুলনা মেলে না, মেলে না। তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। অমধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। অমধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না। ও নামের তুলনা হবে না, হবে না। তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। হাওর নদীবেষ্টিত সবুজ শ্যামল বিস্তৃত এই অঞ্চল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী ধনপুর সুরেশনগর বেতাগোড়া ইসলামী তরুণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীর সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী মেরুয়াখোলা মমিনিয়া ফাউদিল মাদ্রাসা এর সাবেক প্রিন্সিপাল, অসংখ্য অগণিত আলেমের উস্তাদ,
উস্তাদুল উলামা হযরত মাওলানা আব্দুল হাই সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সকলে পড়ি আমিন। আমার ডানে বামে বসে আছেন আসমানের তারকার সমতুল্য শ্রদ্ধাভাজন অনেক উলামা মাশায়েখ, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। মঞ্চে বসে আছেন অত্র এলাকার অনেক সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। আল্লাহ তাআলা সকলকে হায়াতান তাইয়্যিবা সিহাতান কুল্লিয়া দান করেন এবং সবাইকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। প্রধান মেহমান সুনামগঞ্জ জেলা পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ নুরুল হুদা মুকুট, বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব নোমান বখত পলিন, আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত আছেন, আমার আগে বক্তব্য রেখেছেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সুযোগ্য সুদক্ষ চেয়ারম্যান জননেতা জনাব আলহাজ সফরউদ্দিন। পোস্টারে উল্লেখিত সকল ব্যক্তিবর্গই স্ব মহিমায় সম্মানিত। সময় সংক্ষিপ্ত যে কারণে আমি প্রত্যেকের নাম পড়ছি না, সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন সকলকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সকলে পড়ি আমিন। আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় ধনপুর, সুরেশনগর, বেতাগড়া, বিশ্বম্ভরপুর তথা আমার প্রিয় সুনামগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাকেও আল্লাহ ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে সকলে পড়ি আল্লাহু আকবার। আমরা কোরআনের সমাবেশে এসেছি, আর কোরআন এটি কার কিতাব? ইকো ডিলে রিভাইভ একটু কমায় দেন। আমরা শুনতে এসেছি আল্লাহর কিতাব, আর আমরা যারা আল্লাহর কিতাব শুনতে এসেছি, ঠিক আছে, আমরা সকলে আল্লাহর মেহমানে পরিণত হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে মেহমান আসলে মেহমানকে আমরা কত সম্মান করি, তার কত টেক কেয়ার করি, কত মর্যাদা দেই। আমরা তো আল্লাহর মেহমান হয়ে এখানে এসেছি, আমাদেরকেও এখানে অত্যন্ত সম্মানের সাথে অভ্যর্থনা জানিয়ে আনা হয়েছে। আপনারা যখন ঘর থেকে বের হয়েছেন কোরআন শুনতে আসার জন্য, আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাদের পায়ের তলায় তাদের রহমতের ডানা বিছিয়ে রেখেছে। আপনারা আল্লাহর রহমতের ফেরেশতাদের রহমতের ডানা বিছিয়ে তারা যে রেখেছে, সেই রহমতের ডানার উপর দিয়ে পদচারণা করে করে এই পবিত্র মাহফিলে এসেছেন। আলহামদুলিল্লাহ। এই মাহফিলে না এসে এই সময়টুকু আপনারা চাইলে আপনার পরিবারের সাথে আপনি কাটাতে পারতেন। যত যুবকেরা এসেছেন, আপনি চাইলে এই সময়টা খেলাধুলা করে, তামাশা করে, আড্ডা দিয়ে কাটাতে পারতেন, কিন্তু আপনি সেটা না করে
চলে আসলেন, সব কিছু আপনারা ছাড়লেন, কিন্তু আজকে কোরআনকে আপনারা ছাড়লেন না। এজন্য হাসরের ময়দানে কোরআনও আপনাদেরকে ছাড়বে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আল কোরআনু শাফিউম মুশাফফা, কোরআন হচ্ছে এমন একটি কিতাব যেই কিতাবের শাফায়াত, যেই কিতাবের সুপারিশ কিয়ামতের দিন যিনি কবুল করবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? নবীজি বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যারা কোরআনকে জীবনের সম্মুখ ভাগে রাখবে, অর্থাৎ জীবন পরিচালনার গাইডলাইন হিসাবে কোরআন যারা গ্রহণ করবে, কোরআনুল কারীম পড়ে, কোরআন বুঝে, কোরআনের রঙে রঙিন হয়ে, কোরআনের আন্দোলনের সাথে শামিল হয়ে কোরআনময় জীবন গঠন করবে যারা, কিয়ামতের দিন কোরআনের শাফায়াত পেয়ে যাবে তারা। ওমান জাআলাহু খালফাহু কাদাহু ইলান নার, নবীজি বলেছেন যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন যারা গ্রহণ করবে না, কোরআন যারা পড়বে না, কোরআন যারা বুঝবে না, মানবে না, কোরআনের রঙে রঙিন হবে না, কোরআন থেকে যারা নিজেকে ফিরিয়ে রেখে কোরআনের সাথে যারা সম্পর্ক ছিন্ন করবে, কিয়ামতের দিন কোরআন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে কিয়ামতের দিন তার নাজাতের আর কোনো সম্ভাবনা। আজন্য আমরা সবাই কোরআনের শাফায়াত পেতে চাইলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আপনাদের এই উপস্থিতি এটা প্রমাণ করে আমরা সবাই কোরআনের পক্ষে, আর কোরআনকে আমরা ভালোবাসি। আলহামদুলিল্লাহ। এই কোরআন এসেছে আমাদের মতো জীবিত মানুষের হেদায়েতের জন্য, কিন্তু আজ দুঃখ করে বলতে হয় যে কোরআন এসেছে জীবিত মানুষের হেদায়েতের জন্য। সেই কোরআন জীবিত মানুষ আর যতটা না গ্রহণ করছে, মৃত মানুষের জন্য কোরআনকে তার চেয়ে বেশি কাজে লাগানোর অপচেষ্টা চলছে। কোনো মানুষ যখন মারা যাচ্ছে, দেখা যাচ্ছে ওই মৃত মানুষের জন্য 1 খতম, 2 খতম, 100 খতম, 1000 খতম, খতমের পর খতম চলমান আছে। আলেম ওলামাদেরকে ডেকে এনে খতম পড়া হচ্ছে। যার জন্য খতম পড়া হচ্ছে, এমনও হতে পারে জীবদ্দশায় ওই ব্যক্তি কোরআনুল কারীম বিশুদ্ধ করে শিখেও নাই। যার জন্য কোরআন খতম হচ্ছে, বিশেষ ক্ষেত্রে এমনও হতে পারে এই লোকটা যতদিন জীবিত ছিল ততদিন কোরআন আর কোরআনওয়ালাদের সাথে দুশ্মনী করেছে। যতদিন জীবিত ছিল কোরআনওয়ালা আলেম ওলামা হুজুরদেরকে দেখলেই মৌলবাদী, জঙ্গিবাদী বলে গালিগালাজ করেছে। চোর ডাকাতদেরকে বাদ দিয়ে কোরআনওয়ালাদের হাতে সুযোগ পাইলে হাত করা লাগিয়েছে। যতদিন জীবিত ছিল কোরআনওয়ালাদেরকে অপমান করেছে, কোরআনের আন্দোলনের উপরে হিংস্র হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছে। কবরে যাওয়ার আগ পর্যন্ত যেই ব্যক্তির গোটা জীবন গেল কোরআনের বিরোধিতায়, মারা যাওয়ার পরে তার জন্য আপনি কোটি কোটি খতম দিলেও সারা দুনিয়ার আলেম নয়, কাবা শরীফের ইমাম সাহেবরাও যদি তার জন্য কিয়ামত পর্যন্ত খতম দিতে থাকে, কোরআন বিরোধী এই লোকটার জন্য মরার পরে কোনো খতম কোনো উপকারে আসবে না। কথা কি বোঝা যায়? কোরআন মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? আমরা যারা জীবিত আছি আমাদের হেদায়েতের জন্য, জান্নাতের রাস্তা দেখাবার জন্য, আমাদেরকে একটি আলোকিত পথে নিয়ে আসার জন্য এই কোরআন যিনি নাজিল করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? রব্বুল আলামিন। এজন্য সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমার হাবিব, আমি আপনার কাছে এই কিতাব নাজিল করেছি যেন আপনি
তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে আপনি যেন আলোকিত পথ, হেদায়েতের পথ, গুমরাহির পথ থেকে ফিরিয়ে তাদেরকে যেন ঈমানের পথ, জান্নাতের পথ দেখাতে পারেন। এজন্য কোরআন নাজিল করেছেন কে? আমার যুবক ভাইদেরকে আমি ওয়েলকাম করছি কোরআনের এই মাজমায়, কোরআনের এই সমাবেশে। যুব সমাজকে বলছি, তোমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছো। যে সময়ে নায়ক নায়িকা, গায়ক গায়িকা আর বেঈমানদের পিছনে থাকার কথা, সেই সময়টা তোমরা অপসংস্কৃতির ছোবল থেকে নিজেদেরকে মুক্ত করে কোরআনের পথে তোমরা নিয়ে এসেছো। সৌভাগ্যবান তোমরা। আল্লাহ প্রত্যেক তরুণ যুবক ছাত্রদেরকে কবুল করে নেন, বলে না আমিন। যুবকদের কথা আমি স্পেশালি কেন বলেছি? এর কারণ হলো এই যুব সমাজ হচ্ছে একটি সভ্যতা গড়ার কারিগর। তরুণ এবং যুব সমাজ এরা হচ্ছে একটি সমাজের মূল শক্তি। এই যুবকরা যদি পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে একটি সমাজ বা সভ্যতা একেবারে ধ্বংসের কিনারে চলে যায়। যৌবনকাল হলো মানুষের জীবনের সবচাইতে দামি সম্পদ। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি যৌবনকালকে কচু পাতার পানির সঙ্গে তুলনা করেছেন। কচু পাতার পানি, আপনারা কচু পাতা চেনেন তো? কচু পাতার মধ্যে পানি দিলে দেখবেন কচু পাতা এটা টলমল টলমল করে। এই দৃশ্য যে দেখে সে মনে করে যে কোনো মুহূর্তে কচু পাতা থেকে এই পানিটা পড়ে যেতে পারে। যৌবনকালকে কেন কচু পাতার পানির সঙ্গে তুলনা করা হলো? কারণ যৌবনকালে মানুষের শরীরে শক্তি বেশি থাকে, তারুণ্য থাকে, যৌবন থাকে। সমাজের চারপাশে ফিতনা, অপসংস্কৃতি থাকার কারণে আমাদের যৌবন আর তারুণ্য ওই কচু পাতার পানির মতো ঝুঁকিতে থাকে, নড়ে বড়ে অবস্থা থাকে। কচু পাতার পানি যেমন যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, যুবক আর তরুণরা যদি অপসংস্কৃতি আর ফিতনা থেকে নিজেকে হেফাজত করতে না পারে, কচু পাতার পানির মতো তার যৌবনও নষ্ট হয়ে যাবে। এজন্য যুব সমাজকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আজ গোটা পৃথিবীর দিকে আপনি তাকিয়ে দেখেন, মুসলিম উম্মার এই যুবকদেরকে, এই তরুণদেরকে দিগ্ভ্রান্ত, পথভ্রষ্ট করে দেওয়ার জন্য সারা দুনিয়ার কাফির বেঈমান আর ইসলাম বিরোধী শক্তি এই যুব সমাজকে টার্গেট করে কাজ করছে। এদেরকে যেন ধ্বংস করে দেওয়া যায়। যুব সমাজ ধ্বংস করে দেওয়ার অনেক উপাদান আছে, কিন্তু বর্তমান পৃথিবীতে যুব সমাজকে ধ্বংসের জন্য যে উপকরণগুলো আমাদের সমাজের চারপাশে ছেড়ে দেওয়া হয়েছে, আজকে যুব সমাজ ধ্বংসের সেই কারণগুলো আমরা উল্লেখ করে এখান থেকে আমার যুব সমাজকে বের করে আনার জন্য কি করতে হবে সেটা কোরআন সুন্নাহর আলোকে আজকে আমরা জানবো, পড়ি ইনশাআল্লাহ। আমার মাথায় এটাও আছে, আজকে অসংখ্য মায়েরা বোনেরা এসেছেন। আজকের আলোচনার ভিতরে আমার মা বোনদের উদ্দেশ্যেও অনেক গুরুত্বপূর্ণ নসিহত থাকবে ইনশাআল্লাহ। আপনাদের মনোযোগ আছে তো? আমাকে দেরি করে উঠানোর কারণে আপনাদের কি মন খারাপ? আপনাদের মনোযোগ থাকবে তো? আমি তো অনেক কথা জমা করে নিয়ে এসেছি। যদি আপনারা আমাকে সাপোর্ট দেন, আমাকে আপনারা সহযোগিতা করেন, তাহলে এই কথাগুলো আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার ভাইদেরকেও বলবো আপনারা এগুলো পয়েন্টগুলো নোট করে রাখতে পারেন, জাতির উপকারে কাজে লাগবে ইনশাআল্লাহ। তাহলে আমরা যে টপিক নিয়ে কথা বলা শুরু করেছি সে টপিক আপনাদেরকে আমি ইতিমধ্যে জানিয়ে দিয়েছি। আমরা কথা বলছি যুব সমাজ ধ্বংসের কারণ এবং উত্তরণের জন্য যা প্রয়োজন সেটা আমরা আজকে উল্লেখ করব ইনশাআল্লাহ। বর্তমান যুব সমাজ ধ্বংস হওয়ার প্রথম এবং গুরুত্বপূর্ণ কারণ হলো মাদক আর জুয়ার সয়লাভ ঘটে যাওয়া। মাদক একটা সময় রাজধানী শহরে নগরে বন্দরে ছিল, কিন্তু এই মাদক এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এমনকি শহরাঞ্চলের আবাসিক এলাকাকে ছাড়িয়ে গিয়ে এখন অজপাড়া গ্রামের কোনায় কানায় এই মাদক ছড়িয়ে গিয়েছে। মাদক হচ্ছে একটি সমাজের যুব সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়ার জন্য একটি মারাত্মক
উপাদান। আর এই মাদক গ্রহণের সবচাইতে বড় যে ক্ষতি সেটা হলো নিজের স্বাস্থ্যগত ক্ষতি। ফিজিক্যালি আপনি অনেক ক্ষতির সম্মুখীন হবেন। গোটা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীগণ এ ব্যাপারে একমত যে মাদক সেবনের ফলে, মাদক গ্রহণের ফলে মাদক সেবনকারী ব্যক্তি মারাত্মক ঝুঁকির মুখে এবং মারাত্মক রোগবালাইয়ের দিকে ধীরে ধীরে সে চলে যায়। এবং এই মাদক আর জুয়ার ফলে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ, সামাজিক বিশৃঙ্খলা, রাষ্ট্রীয় সন্ত্রাসের সৃষ্টি হয়। সুতরাং যে জিনিস গ্রহণ করলে পরে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র হুমকির মুখে পড়ে যায়, ইসলাম গোড়া থেকেই, মূল থেকেই সেটাকে হারাম করে দিয়েছে। এজন্য মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন, আল্লাহর হাবিব বলেছেন নেশা জাতীয় প্রত্যেকটি দ্রব্যই হলো মাদক। ওয়া কুল্লু মুস্কিরিন হারাম, আর যাবতীয় মাদক হলো হারাম। ওয়া মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ। নবীজি বলেছেন মাদক হারাম জানা সত্ত্বেও এটিকে যারা গ্রহণ করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। ওই ব্যক্তিকে শাস্তির সম্মুখীন যিনি করবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? আমাদের সবচেয়ে বড় দুশমন হলো শয়তান। এই শয়তান আমাদেরকে পথভ্রষ্ট, গুমরাহ করে দেওয়ার জন্য এবং ওয়াসওয়াসা দেওয়ার জন্য সে যত মূল মন্ত্র, যত হাতিয়ার সে ব্যবহার করে, সেই হাতিয়ারগুলোর মধ্যে অন্যতম হলো মাদক এবং জুয়া। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মাদক, জুয়া, ভাস্কর্য প্রতিমা এবং ভাগ্য নির্ণায়ক তীর এগুলো হচ্ছে শয়তানি উপকরণ, এগুলো হলো শয়তানি কাজ। শয়তান এগুলোর মাধ্যমে তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে বিপথে নিয়ে যেতে চায়। শয়তান চায় আমাদেরকে এগুলোর মাধ্যমে পারস্পরিক বিদ্বেষ, দাম্পত্য কলহ, পারিবারিক কলহ, সামাজিক বিশৃঙ্খলা আর রাষ্ট্রীয় সন্ত্রাস ঘটিয়ে মানবতাকে বিপর্যস্ত করে দিতে। এজন্য আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন, খেয়াল করে শুনেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায়, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মাদক এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ, তোমাদের সম্পর্কে ফাটল ঘটাতে, মানবতাকে বিপর্যস্ত করে দিতে। এই আয়াতের সাথে যদি বর্তমান দুনিয়ার বাস্তবতা মিলাতে যান তো দেখুন আল্লাহর কালামের কথাগুলো কতটা বাস্তবিক। মাদক আর জুয়ার মাধ্যমে কিভাবে পরিবার, সমাজ আর রাষ্ট্র হুমকির মুখে পড়ে যায়। দেখবেন মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত লোকেরা বেশিরভাগ ক্ষেত্রে এই সকল লোকেরাই তাদের বউ পিটায়। মাদক আর জুয়ায় আসক্তির ফলে তার কাছে যখন পয়সা থাকে না, বাড়িতে গিয়ে বউকে বলে,
তোর সোনা দানা আমাকে দিয়ে দে, আমি বন্ধক দিব অথবা বিক্রি করে দিয়ে আমি আমার কাজ সারব। বউ যখন দেয় না তখন বউয়ের গায়ে হাত তুলে বউকে শারীরিক নির্যাতন চালায়, এমন ডাকাত আমার সমাজে আছে না নাই? যারা বউ পিটায় এরা মানুষ না শয়তান। আপনি আপনার বিবির সাথে কেমন আচরণ করবেন আল্লাহ শিখিয়েছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার ওয়াইফের সাথে, তোমার স্ত্রীর সাথে সম্মানজনক আচরণ করো, ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আছেন, কথায় রাগ করবেন না, দেখা যায় বাড়িতে তার বউয়ের সাথে আচরণ করে কামলা বেডির মতো, আর যখন বাড়ি থেকে বের হয়ে সুনামগঞ্জ সদরে যায়, রাস্তাঘাটে কিংবা মার্কেটে কোনো সুন্দরী আপু পেলে তখন তার সাথে সুন্দর আচরণ করে। এমন মানুষ বোধহয় আমার সমাজে নাই। নিজের স্ত্রীকে সুন্দর নামে ডাকবেন, নিজের স্ত্রীকে নিয়ে একই সাথে খাবার খেতে বসবেন, নিজের স্ত্রীর মুখে তুলে মাঝে মাঝে খাইয়ে দিবেন। বিবাহ বার্ষিকীতে তাকে নিয়ে আপনি গিফট করবেন, বউকে নিয়ে সুযোগ পেলে ঘুরতে যাবেন, বিবির সাথে ভালো আচরণ করবেন। টাকা পয়সা ক্ষমতা থাকবে, কিন্তু বিবি যদি ভালো না হয় দেখবেন টাকা পয়সা আর ক্ষমতা থাকলেও ঘরের ভিতরে গেলে জাহান্নামের মতো অশান্তি অশান্তি লাগে। এই অশান্তি যদি দূর করতে চান তো নিজের বিবির সাথে ভালো আচরণ করেন। দুনিয়ার সকল পয়গম্বরদের জীবনী পড়ে দেখেন, প্রত্যেকেই তার বিবির সাথে কত ভালো আচরণ করেছেন। যারা বিবির সাথে ভালো আচরণ করে তাদের চেহারা সুরত সুন্দর থাকে, যারা বিবির সাথে খারাপ আচরণ করে চেহারাটা দেখতে দেখবেন ডাকাইতের মতো লাগে। কারণ বিবির সাথে যদি ভালো আচরণ না করেন তরকারি মজা হবে না। চাবিকাঠি কিন্তু বিবির হাতে, তরকারিতে লবণ ঠিক মতো দিবে না। আর বিবিকে খুশি করেন, বিবিও আপনাকে খুশি করে দিবে। নবীজি বলেছেন, শোনো তোমাদের মধ্যে তারা সবচাইতে উত্তম যে তার নিজের স্ত্রীর কাছে উত্তম। আমার নবীর ঘরে দামি দামি ফার্নিচার ছিল না, আমার নবীর ঘরে দামি দামি কোনো আসবাবপত্র ছিল না, এসিও ছিল না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমাদের ঘরে দামি ধন দৌলত না থাকলেও ভালোবাসা পারস্পরিক মহব্বত দিয়ে গোটা ঘরটা ভরপুর ছিল বলে আমাদের গোটা ঘরের মধ্যে বরকত যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? বলছিলাম মাদকাসক্ত আর জুয়াসক্ত জুয়াখোরেরা তাদের বউ পিটায়, এদের দাম্পত্য জীবনে সমস্যা আছে। যদি এটা আপনি প্রমাণ পেতে চান থানার ওসি সাহেব, ইউনিয়নের মেম্বার আর চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করে দেখেন। তো আর জুয়াসক্ত লোকদের স্বামী স্ত্রী ঝামেলা মিটাইতে গিয়ে বিচার আচার করতে করতে তাদের অবস্থা খারাপ। জুয়াখোরেরা বউ পিটায়, শুধু তাই নয়, মাদকাসক্ত আর জুয়াসক্ত লোকেরা এরা মায়ের সঙ্গে বাপের সঙ্গেও খারাপ আচরণ করে। এরা মা বাবার সঙ্গে অভদ্রের মতো আচরণ করে। তার বাস্তব নমুনা হলো ঐশী। সেটা শুধু অভদ্র আচরণ করে নাই, তার মা বাপকে জবাই করে ফেলেছে। মাদকাসক্ত জুয়াসক্ত ছেলে মেয়েরা মা বাপকে খুন করতেও তারা দ্বিধাবোধ করে। মাদকাসক্ত আর জুয়াখোরেরা অনেক সময় চোর হয়ে যায়। যখন তার পকেটে পয়সা থাকে না তখন দেখা যায় তার বাপের পকেট থেকে পয়সা চুরি করে। শুধু তাই নয়, বাংলাদেশে এমন নজিরও আছে মাদকাসক্ত জুয়াসক্ত লোকদের যখন টাকার দরকার বাবার কাছ থেকে জায়গা জমির দলিল নিয়ে অন্য জায়গায় বন্ধক কিংবা বিক্রি করে দিয়ে সে তার মাদক কিংবা জুয়ার যে টাকার দরকার সেই প্রয়োজন পূরণ করেছে। হয়েছে। এরপরে মাদকাসক্ত আর জুয়াসক্ত লোকেরা এরা সামাজিক সন্ত্রাসের কারণ হয়ে দাঁড়ায়, এরা ডাকাত হয়ে যায়। মাদক আর জুয়ার জন্য যখন তার পয়সার দরকার হয় দেখবেন দিনে দুপুরে তখন ধনপুর বাজারের মধ্যে চুরি কিংবা ছিনতাই করে। তাহলে বোঝা গেল মাদক আর জুয়ার কারণে পরিবার নষ্ট, সমাজ নষ্ট, দেশ নষ্ট। এই জন্য মাদক আর জুয়াকে শুরু থেকেই গোড়া থেকেই হারাম করে দিয়েছেন কে? মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10। মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার হলো আসিরাহাম।
যারা মাদক তৈরি করে, মাদক যারা বানায়, এদের উপরে লানত। 2 নম্বর হলো মুতাসিরহা, যারা মাদকের উপদেষ্টা। আমার দেশে দেখবেন ভালো কাজের উপদেষ্টা আদেশদাতা আছে, খারাপ কাজেরও আদেশদাতা আছে, মাদক কারবারিদেরও উপদেষ্টা আছে। এবং মাদক কারবারিদের উপদেষ্টা অনেক সময় দেখবেন ভালো চেহারা সুরতের মানুষরাও মাঝে মাঝে এদের উপদেষ্টা হিসাবে এদেরকে মাঝে মাঝে দেখবেন প্রোটেকশন দিয়ে থাকে। দিনের বেলা মাদক বিরোধী সমাবেশ, ব্যানারের মধ্যে লেখা মাদক বিরোধী সমাবেশের মাঝখানের চেয়ারে সভাপতি প্রধান অতিথি, এখন চেয়ারে বসে মাইকের সামনে মাদকের বিরুদ্ধে দিনের বেলা বক্তৃতা করে। আবার রাতের বেলা দেখা যায় যারা মাদকের চালান দেয় তাদের মাথায় হাত বোলায়, বলে তোমার জিনিস তুমি ঠিক রাখো, আর আমার ড্রয়ারও তুমি টাকা দিয়া ঠিক রাখো। এরকম উপদেষ্টা আমাদের সমাজে নাই, আপনার সমাজেও আছে, আপনি দেখে নিয়েন। 3 নম্বর হলো নবীজি বলেছেন শারিবাহা, মাদক যারা গ্রহণ করে, মাদক যারা সেবন করে তাদের উপরে লানত। 4 নম্বর হলো হামিলাহা, মাদক যারা বহন করে, ক্যারি করে, মাদক যারা ক্যারি করে বহন করে নিয়ে যায়। মনে করেন কোনো বর্ডার দিয়ে মাদকের চালান আসলো, এটা যিনি ক্যারি করবেন, এমনকি ওই গাড়িটা যিনি ড্রাইভ করবেন, নবীজি বলেছেন তার উপরে লানত। 5 নম্বর হলো ওয়াল মাহমুলাতু ইলাইহি, যে অঞ্চলের দিকে এই মাদককে নিয়ে যাওয়া হয় ওই অঞ্চলের উপরে লানত। এরপরে 6 নম্বর হলো ওয়াসাকিয়াহা, যারা এই মাদক সার্ভ করে, মাদক যারা পরিবেশন করে। আমাদের এই সিলেট বিভাগের অনেক মানুষ লন্ডনে আমেরিকায় থাকে, পয়সার কারণে যদি আপনি কোনো নাইট ক্লাব কিংবা ক্যাসিনোতে গিয়ে বিদেশে চাকরি করেন, সেখানে যদি আপনি গেস্টদেরকে মাদক মদ দেওয়া লাগে, মদ সার্ভ করা লাগে, নবীজি বলেছেন যে ব্যক্তি সার্ভ করে তার উপরে লানত। 7 নম্বর হলো ওয়াবাইয়াহা, যারা মাদক বিক্রি করে তাদের উপরে লানত। 8 নম্বর হলো ওয়াআকিল সামানিহা, মাদকের জন্য যারা সামান বা মূল্য গ্রহণ করে, মাদক নির্মূলের জন্য দায়িত্ব দেওয়া হলো। অবশ্য আমার দেশে নির্মূল নাই, আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই নামটা যে কারা রাখছে আমি জানি না। আপনারা বলেন মাদককে আপনারা ধ্বংস করে দিতে চান, তো নামটা মাদক নিয়ন্ত্রণ রাখছেন কেন? তার মানে কি নিয়ন্ত্রিত মাত্রায় তলে তলে খাবে? এটার নাম আপনারা বদলে দেন, এটার নাম রাখতে হবে মাদক নির্মূল অধিদপ্তর। মাদকের জন্য মূল্য গ্রহণ করে মাহফিলে পুলিশের ভাইয়েরা আছেন, আমি জানি আপনারা রাগ করবেন না, আমাদের দেশের অনেক পুলিশ আছেন আল্লাহওয়ালা। এই যে দেখেন আমার ওসি সাহেব কিছুক্ষণ আগে মাহফিলে আসলেন, বসলেন, তার মানে মাহফিলের প্রতি, কোরআনের প্রতি তার মহব্বত আছে, বাস্তবায়নেও সহযোগিতা করেছেন। কিন্তু আমার দেশে মাঝে মাঝে হাতে গোনা 2-1টা লোক খারাপ হয়, বাস্তব প্রমাণ হলো ওসি প্রদীপ। এই ওসি প্রদীপ টেকনাফে দায়িত্ব পেয়ে, আমি তো ঘন ঘন টেকনাফে মাহফিলে যাই। এই ওসি প্রদীপ ওসি থাকাকালীন তখন মাদকের জন্য অনেক টাকা ঘুষ নিয়েছে, আছে না নাই? প্রশাসনের অনেক ভাইরা আছেন আল্লাহওয়ালা, নামাজি মানুষ, ভালো মানুষ, ঘুষ খান না, কিন্তু ওসি প্রদীপের মতো মাঝে মাঝে কয়েকটা পাওয়া যায়। মাদকের জন্য যারা প্রশাসনিক সেক্টরে থেকে ঘুষ গ্রহণ করবে, আজকের ওয়াজ কিন্তু পুলিশ সুদ্ধা কেউ বাকি নাই, কারণ কোরআনে সবার কথা আছে না নাই? মাদকের জন্য যারা ঘুষ খাবে এদের উপরেও লানত। 9 এবং 10 নম্বর নবীজি বলেছেন ওয়াল মুশতারি লাহা ওয়াল মুশতারাতু লাহু, মাদক যারা ক্রয় করে এবং বিক্রয় করে। এই যে হাদিসে 10 শ্রেণীর মানুষের কথা বলা হলো মাদকের সাথে সম্পৃক্ত, এই 10 ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই পুরুষোচিত কণ্ঠে জবাব দেন তো, আমরা নবীজির লানত চাই নাকি আমরা নবীজির শাফায়াত চাই? ও আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, দেখেন আপনার বান্দারা নবীর শাফায়াত চায়। তাহলে নবীজির শাফায়াত যদি, সুপারিশ যদি আমরা পেতে চাই, মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে? মাদকের সাথে সম্পর্ক কাটা, মাদকের সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে। আমার যুবক তরুণ ভাইদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, ভাইয়েরা স্কুলে কলেজে যারা পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, অথবা যারা ব্যবসা করছেন, আমার ভাইয়েরা এই সময়টাতে মাদক আর জুয়ায় লিপ্ত হয়ে আপনার জীবনের গোল্ডেন টাইমকে আপনি নষ্ট করে দিবেন না। বলছিলাম যুব সমাজ ধ্বংসের প্রধান কারণ হলো আজকে মাদক আর জুয়ার আগ্রাসন। আপনাদের কি কষ্ট হচ্ছে? এটা তো ধনপুর, সুরেশনগর, বেতাগড়ায়
তরুণ যুব সংঘ, হুজুরও যুবক, আয়োজকও যুবক, উপস্থিত বেশিরভাগ যুবক। এটা ভালো না খারাপ? আমাদের দেশে এখন যুবকদের ঢল ইসলামের দিকে আসা শুরু হয়েছে, এজন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে গিয়েছে। তাদের জলাপুরা নিয়ে তারা থাকুক, এটা আমাদের কোনো আপত্তি। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম স্বমহিমায় দাঁড়িয়ে থাকবে। ইসলামের বিরুদ্ধে যারা থাকবে তারা টিকে থাকতে পারবে? উদাহরণ টাকলা মুরাদ, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, মন্ত্রিত্ব গিয়েছে, এমপিগিরি ছিল, অবশেষে দলের টিকেটও গেল। তার বান্ধবীর সাথে মিলাইয়া দুজনে একই মার্কা নিল, দুজনেরই ট্রাক খাদে পড়ে গেল। কথাটা এই জন্য বললাম, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে কিন্তু সে ক্ষমতায় থাকতে পারে নাই। আওয়ামী লীগ বিএনপি এটা আমাদের বড় পরিচয় না তো, আমাদের বড় পরিচয় আমরা মুসলমান। দেখেন এই মাহফিলে আমার ডানে বামে আওয়ামী লীগের মানুষ বসে আছেন, বিএনপির মানুষ আছেন, এই প্যান্ডেলে সব দলমতের মানুষ আছেন, কারণ এটা রাজনৈতিক সমাবেশ নয়। এখানে আমরা সবাই এসেছি মুসলমান হিসাবে, কোরআনের সমাবেশে, ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আজকে অনেক কথা আছে, বলার সুযোগ দিবেন তো আপনারা ইনশাআল্লাহ। যুব সমাজ ধ্বংসের 2 নাম্বার কারণ হলো কাফির বেঈমান আর বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ অনুকরণ। আমার সমাজে এগুলো আছে না নাই? কাফির বেঈমান বিধর্মীদের অনেক সংস্কৃতি আমরা গ্রহণ করি, নিজেদেরকে আমরা ধ্বংসের কিনারে নিয়ে গিয়েছি। আমার যুব সমাজ আজকে এই অপসংস্কৃতি থেকে রেহাই পাচ্ছে না। কাফির মুশরিক বিধর্মীদের সংস্কৃতির অনুসরণ যে আমার দেশে আছে, এর বাস্তব উদাহরণ হলো 31st নাইটের নোংরামি। 31st নাইটে যে নোংরামি হয়, এটার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। আমার যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, এই পোস্টারে, ঠিক আছে মাশাআল্লাহ, আমার সাইদ ভাই তো স্মার্ট মানুষ, এই প্রথম কোনো মাহফিলে পেলাম পোস্টারের বেলায় কমিটি খুব সচেতন। ধন্যবাদ সাইদ ভাই আপনাকে। তিনি লিখেছেন 2024 খ্রিস্টাব্দ, আসল কথাটাই লিখেছেন, কিন্তু আমরা অনেকেই লিখি 2024 ইং। পৃথিবীতে ইংরেজি সাল বলতে, সাইদ ভাই আমার খুব ওয়াজ শুনে তো মনে শুনছে, শুনে তারপরে এটা হয়তো এভাবে লিখেছে। ইংরেজি ক্যালেন্ডার বলতে পৃথিবীতে কোনো ক্যালেন্ডার নাই, এটা হলো খ্রিস্টানদের ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার শুরু হয়েছে কিভাবে? আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি কিভাবে এটা শুরু হয়েছে। এটা অনেক আগে শুরু হয়েছে, আজ থেকে প্রায় 1600 বৎসর আগে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালীন রোমান জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করে নতুন একটি ক্যালেন্ডার প্রবর্তন করেন, যেটার নাম হলো এই খ্রিস্টিয়ান বা খ্রিস্টীয় ক্যালেন্ডার। এবং এই ক্যালেন্ডারের গণনা তারা আরম্ভ করেছে। এই যে খ্রিস্টাব্দ, এটা ভাঙলে অর্থ করলে আপনি বুঝে ফেলবেন কোথার থেকে এটা এসেছে। খ্রিস্টাব্দ, এটাকে ভাঙলে হবে খ্রিস্ট যুগ অব্দ সমান খ্রিস্টাব্দ। এখন আসেন, হু ইজ খ্রিস্ট? আমরা ঈসা নবীকে মনে করি নবী পয়গাম্বার, আর খ্রিস্টানরা তাকে বলে খ্রিস্ট। খ্রিস্টানরা তাদের মধ্যে কয়েক গ্রুপ, কেউ মনে করে ঈসা আলাইহিস সালাম তিনি সরাসরি আল্লাহ, কেউ বলে ইবনুল্লাহ, আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। এই খ্রিস্ট মানে যিশু খ্রিস্ট। যিশু খ্রিস্ট জন্মের বছরকে তারা 1 ধরেছে। কত ধরেছে? ওখান থেকে গণনা শুরু করে 1, 2, 3, 4 গুনতে গুনতে অব্দ এখন পর্যন্ত 2024 খ্রিস্টাব্দ। কথা কি বোঝা যায়? আচ্ছা, তাহলে এই ক্যালেন্ডারটা কি আমাদের? কাদের? খ্রিস্টানদের। খ্রিস্টানরা ডিসেম্বর মাসকে বছরের শেষ মাস হিসাবে নির্দিষ্ট করলো, জানুয়ারি মাসকে বছরের প্রথম মাস হিসাবে তারা নির্ধারণ করলো, আর 31st নাইট 31 ডিসেম্বরে তারা অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনায় মেতে উঠছে। তারা মেতে উঠতেই পারেন, ওরা বেঈমান, ওদের ইমান নাই, ওদের আখিরাতও নাই, কিন্তু আমরা তো ইমানদার, আমরা তো পরকালে বিশ্বাস করি, আমরা তো ওদের সংস্কৃতির অনুসরণ করতে পারি না। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো সম্প্রদায়ের অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত হবে, আর যে যার অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে। এরপরে দেখুন, কিছুদিন আগে গেল 14ই
ফেব্রুয়ারি। আমি দেখাচ্ছি যে আমার যুব সমাজকে কিভাবে নষ্ট করার চেষ্টা চলছে এই কাফির মুশরিকদের সংস্কৃতির অনুপ্রবেশ ঘটিয়ে। এটার নাম দেওয়া হয়েছে ভ্যালেন্টাইন ডে এবং প্রতারণা করে এর বাংলা অনুবাদ করা হয়েছে ভালোবাসা দিবস। অথচ ভালোবাসা বাংলা শব্দ, এর ইংরেজি হলো লাভ, আর দিবসের ইংরেজি হলো ডে। তাহলে ভালোবাসা দিবসের ইংরেজি হওয়া উচিত ছিল লাভ ডে, না হয়ে হয়েছে কেন ভ্যালেন্টাইন ডে? ভ্যালেন্টাইন আসলে একজন মানুষের নাম, একজন ব্যক্তির নাম, এবং এটা লুচ্চা ছিল। কি ছিল? আপনি গুগল শরীফে যান, গিয়ে উইকিপিডিয়াতে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে সার্চ করে দেখেন তার ব্যাপারে। আজ থেকে 1749 বছর আগে 275 খ্রিস্টাব্দে সম্রাট ক্লাডিয়াসের শাসনামলে এই ভ্যালেন্টাইন নামক লুচ্চাকে সম্রাটের মেয়ের সাথে অবৈধ সম্পর্কের কারণে, কোথাও কোথাও তথ্য এসেছে জেলারের মেয়ের সাথে, মানে আকাম কুকাম, এর কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। অবশেষে তাকে যেদিন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। বহু বছর চলে যাওয়ার পরে খ্রিস্টান পোপ ভ্যালেন্টাইনের নামে 14ই ফেব্রুয়ারিকে একটা দিবস ঘোষণা করলেন, ভ্যালেন্টাইন ডে, মানে ভ্যালেন্টাইন মরার দিবস। আরো বহু বছর পরে ভ্যালেন্টাইনের মতো যত লুচ্চা আছে পশ্চিমা দেশগুলোতে, এই লুচ্চারা ভ্যালেন্টাইনের প্রতি সমবেদনা জানিয়ে তারা এই দিবসকে উদযাপন করা আরম্ভ করলো। আমার চাচারা আমার সাথে একটু কথা বলেন তো বাবারা, আমাদের মতো জুয়ান বয়সে ভালোবাসা দিবস বলে কোনো দিবসের নাম শুনছেন আপনারা? আমার দেশে কোন লুচ্চারা এগুলো নিয়ে আসছে আমি তার নাম সহ বলে দিই। এক পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং তার সাথে কিছু সাংবাদিক নামের হলুদ সাংঘাতিক এবং এদের সাথে সাম্রাজ্যবাদী কিছু ব্যবসায়ী মিলে আমার দেশের চরিত্রবান এই যুবক তরুণদেরকে ধ্বংস করার জন্য, এদের চরিত্র নষ্ট করার জন্য এই লুচ্চা বদমাশগুলো ভালোবাসা দিবস নামক বেহায়া দিবসের আমদানি এই দেশে তারা ঘটিয়েছে। যুবকদেরকে বলছি, বদমাশদের খপ্পরে বলা যাবে না, লুচ্চা বদমাশদের খপ্পরে না পড়ে এদেশের হাজার হাজার উলামায়ে কেরাম আছেন, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। বলছিলাম আমার যুবক যুবতী তরুণ তরুণীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আজ কাফিরি মুশরিকদের সংস্কৃতি চাপিয়ে দিয়ে অপসংস্কৃতির ছোবলে তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমার ভাইয়েরা, খবরদার এই কাফির বেঈমানদের সংস্কৃতির অনুসরণ অনুকরণ করে নিজেকে শেষ করে দিবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 11 নম্বর সূরা হুদের 113 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ তাআলা বলছেন, যারা নিজেদের উপরে সীমা লঙ্ঘন জুলুম করে, এখানে জুলুম শব্দে তাফসীর খুললে দেখবেন জুলুমের অর্থ করা হয়েছে শিরক, অর্থাৎ মুশরিকদের অনুসরণ করো না, অনুকরণ করো না। যদি তাদের অনুসরণ অনুকরণ করো ফাতামাসসাকুমুন নার, তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে এবং সেই জাহান্নামে তোমাদের জন্য কোনো অভিভাবক থাকবে না, সাহায্যকারীও থাকবে না। তাহলে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইহুদি খ্রিস্টান কাফির মুশরিক বিধর্মী বিজাতীয়দের সংস্কৃতি থেকে আমার আপনার বেঁচে থাকার দরকার আছে না নাই? সামনে আসবে দুর্গা পূজা, আসলে আমার দেশের একদল লোক শুরু করবে ধর্ম যার যার উৎসব, বলে এটা নাকি সার্বজনীন। আমার হিন্দু ভাই বোনদেরকে জিজ্ঞেস করবেন, আমি হিন্দু ভাই বোনদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। আমাদের বাংলাদেশে সুন্দর সম্প্রীতি আছে, এদেশে রোজা পূজা একসাথে হয়, হিন্দু মুসলিমের মধ্যে কোনো ঠেলাঠেলি আমাদের নাই। আমাদের আপত্তি হলো হিন্দু ভাই বোনদের প্রতি না, আপত্তি হলো আমাদের মুসলমান নামধারী কিছু মুনাফিকদের প্রতি, যারা হিন্দুদের একটা ধর্মীয় অনুষ্ঠানকে মুসলমানদের সমাজে সার্বজনীন বলে প্রচার করে মুসলমানদের ঘাড়ে বিধর্মীদের সংস্কৃতি চাপিয়ে দিতে চায়। হিন্দু ভাই বোনদের প্রতি আমাদের কোনো আপত্তি, এটা তাদের উৎসব, তারা পালন করুক, রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিবে, সহযোগিতা করবে, প্রশাসন নিরাপত্তা দিবে, আমাদের কোনো আপত্তি। কেউ যদি বলে বিল আমার মাছ সবার, তা মানবে কেউ? পুকুর আবু সাইদ ভাইয়ের, মাছ সবার, আবু সাইদ ভাই মানবে? এটা জীবনেও মানবে না। পুকুর যার, মাছ তার। কেউ যদি বলে এই বাজারের একটা দোকান আব্দুল করিম সাহেবের, কিন্তু দোকানের মাল সামানা গোটা এলাকার মানুষের,
দোকানদার ঝাড়ু নিয়ে বসবো, কয় আয় তোরে ঝাড়ু দিয়া পিটাবো। দোকান যার, পণ্য তার, পুকুর যার, মাছ যার, ধর্ম যার, উৎসব তার। সুতরাং এ ব্যাপারে এই জাতির মানুষকে কলা দেখাইয়া মূলা খাওয়ানো যাবে না। কথা কি বোঝা যায়? 3 নম্বর, আমার যুব সমাজকে, এমনকি আমার আপনার ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য আজকের 3 নম্বর মারাত্মক উপাদান হলো আকাশ সংস্কৃতির উপাদান। আকাশ সংস্কৃতি। এখন আকাশ থেকে সংস্কৃতি আপনার ঘরে ঘরে, আপনার পকেটে। বলবেন হুজুর আকাশ থেকে সংস্কৃতি আসছে কেমনে? ওই মহাশূন্যে স্যাটেলাইট স্থাপন করার কারণে এখন আপনার ঘরে ঘরে নোংরামি ঢুকে গিয়েছে। এই স্যাটেলাইটের কারণে বিজ্ঞানীরা বলেছেন, স্যাটেলাইটের কারণে বর্তমানে সারা দুনিয়ায় 13,000-এরও বেশি টেলিভিশন চ্যানেল রয়েছে। আর কত হাজার কোটি মোবাইল যে পৃথিবীতে আছে আমারও জানা নাই। এই টেলিভিশন আর মোবাইলের কারণে এখন সংস্কৃতি মানুষের, অপসংস্কৃতি মানুষের চোখের সামনে চলে এসেছে। আকাশ সংস্কৃতির আগ্রাসনে পড়ে আজ যুবকরা তাদের চরিত্র নষ্ট করছে। দেখবেন অনেক যুবকেরা আছে চুল কাটে মেসি স্টাইলে, নেইমার স্টাইলে। মেসির বাড়ি হলো আর্জেন্টিনা, নেইমারের বাড়ি হলো ব্রাজিলে। এখন ধনপুরের যুবকেরা কোনোদিন মেসিকে সরাসরি দেখে নাই, নেইমারকেও দেখে নাই, কিন্তু মেসির মতো কাটিং করে চুল রাখলো, নেইমারের মতো কাটিং দিয়ে চুল রাখলো। কেন? কারণ এই আকাশ সংস্কৃতির কারণে ধনপুরের থেকে সে মেসি আর নেইমারের চুলের কাটিং দেখে তারপর রেখেছে। এরকম মেসি কাটিং, নেইমার কাটিং চুল বোধহয় আমাদের সমাজে নাই। আমাকে তো অনেক উঁচা চেয়ারে বসিয়েছেন, এই জন্য আমি এখান থেকেই ভালো দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। অনেক যুবকের চুলের কাটিং দেখলে লজ্জা লাগে। ডানেও নাই, বামেও নাই, পিছনেও নাই, আছে শুধু মাঝখানে। চুলের স্টাইল দেখলে মনে হয় যেন দেশি মুরগের ঝুট। এটাকে নাম দিয়েছি আমি মুরগার চুট কাটিং। আছে না নাই? হায় রে হায়, এই আকাশ সংস্কৃতির আগ্রাসনে পড়ে আমার যুবকদের চুলের যে কাটিং। কিছুদিন আগে আমি সেলুনে গেলাম চুল কাটার জন্য। এই সেলুন আমার পরিচিত সেলুন, চট্টগ্রামের কাহিনী। তো এটা হচ্ছে জেন্টস সেলুন। গেলাম, দরজা খুলেই নাউজুবিল্লাহ বলে আমি আবার চলে আসতেছি। নাপিত ভাই আমাকে ডাক দিয়ে এলো, হুজুর আপনি নাউজুবিল্লাহ বলে দরজা লাগায় চলে যাচ্ছেন কেন? বললাম ভাই এত বছর ধরে জানতাম এটা হলো জেন্টস সেলুন, কিন্তু জেন্টসের পাশাপাশি লেডিসের কাম আরম্ভ করছে, একটা সাইনবোর্ড লাগাবেন না? তাহলে তো আমি আসতাম না। কই হুজুর লেডিস পাইছেন কোথায়? আমি বললাম এই তো। দরজা খোলার পরে দেখলাম আমাদের এক ভাই, নাপিত ভাই, তিনি চিরুনি দিয়ে লম্বা চুলগুলো আঁচড়াইতেছেন। অনেক লম্বা চুল, মিনিমাম 24-26 ফুট হবে। তো বললেন হুজুর এত লম্বা চুল দেখছেন তো কি হয়েছে? আমি বললাম কি হয়েছে মানে? এখানে যে মেয়েদের চুল কাটা আরম্ভ করছে এটা আগে বলবেন না, জানলে তো আমি আসতাম না। কই হুজুর উনি তো কোনো মেয়ে না, আসেন ভিতরে আসেন, উনি তো হলো ভাইয়া। আমি বললাম ভাই কি বলেন আপনি? সত্য ঘটনা এটা। ঢুকলাম, আমি ঢুকার পরে দেখলাম হ্যাঁ আসলেই তো এটা ছেলে। বললাম কানে কানে ভাই উনার চুল এমন কেন? কই উনি আসলে একজন বাউল, গান গাওয়ার সময় একটু চুলটা ঝাঁকুনি মারে। এখন এই আউল বাউলদেরকে মোবাইলে দেখে অনেক যুবকেরা আছে এরকম চুল রেখে ধনপুর, সুরেশনগর আর বেতাগড়ায় হাঁটাহাঁটি করে। পেছন থেকে দেখলে মনে হয় এটা কোনো বোন হবে, কিন্তু সামনে গিয়ে দেখা যায় এটা বোন না, এটা হলো ভাই। এরকম আপু মার্কার চুলের কাটিং ছেলেদের মধ্যে আছে না নাই? আবার মহিলারাও আছে, মহিলাদের চুল লম্বা থাকলেই তো মহিলাকে মহিলার মতো লাগে। কিছু মহিলা আছে চুল কাটতে কাটতে আমাদের মতো বানায় ফেলে। অবশ্য এমন মহিলা আমাদের সুনামগঞ্জে নাই। ইন্না লিল্লাহ, এইগুলো মহিলা এখানেও আছে। যে সকল নারী পুরুষ হতে চায় আর যে সকল পুরুষ নারী হতে চায় তাদেরকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন তো নারী পুরুষ আর পুরুষ নারী হওয়ার জন্য সব চলে মনে মনে। কি চলে? এদের নাম হলো মনস্তাত্ত্বিক লিঙ্গবাদী। একজন পুরুষ পুরুষের মতো কথা বলে, চুল আছে, দাড়ি আছে, গোফ আছে, কয় আমি দেখতে পুরুষের মতো হলেও মনে মনে আমি মহিলা। কণ্ঠ মেয়েদের মতো, মেয়েদের সব জিনিসপত্রই আছে, কয় মনে মনে আমি পুরুষ। এগুলো কি আপনাদের কিচ্ছা শোনাইতেছি?
আপনারা ক্লাস 6-7 বই খুলে দেখবেন, ট্রান্সজেন্ডার আছে শরীফ থেকে। ইবলিস এখন রিটায়ার্ডে চলে গেছে, কারণ ইবলিস ভাবতেছে যে আমার চেয়ে বড় বড় ইবলিসগুলো আশেপাশে আছে, তো আমিও জানতাম না। শোনেন, এখানে আপনারা সকল দলের মতের মানুষ আছেন, আমি জানি। আপনারা আমার কথা বোঝার চেষ্টা করেন। এই যে 6-7 আপনার ছেলে বা মেয়েও পড়তে পারে। আচ্ছা, আপনারা বলেন তো, আপনার ছেলে বা মেয়ে যদি ক্লাস 6-7 এই ট্রান্সজেন্ডার নামক এই শয়তানি জিনিস শিখে, তাইলে ছোটবেলা থেকে তার মন মানসিকতা কি ওইভাবে বেড়ে উঠবে না? বেড়ে উঠবে। এখন মনে করেন একটা ছেলের নাম মুন্না, ক্লাস 7 এই শয়তানি পড়ছে, তার মন মানসিকতাও ওইদিকে আছে। এখন সে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে, মনে করেন ভার্সিটিতে যাওয়ার পরে তার হলে সিট লাগবে, হোস্টেলে সিট লাগবে। এখন ইউনিভার্সিটিতে স্যারদেরকে বললো, স্যার আমার সার্টিফিকেটের নাম লেখা মুন্না, আমি দেখতেও মুন্না, এখন আমার হোস্টেলে সিট লাগবে। এখন আমি আর মুন্না না, মনে মনে আমি মুন্নি। এখন আমাকে মহিলাদের হোস্টেলে সিট দেন। আমরা এগুলো ছোটবেলায় পড়ে আসছি। স্বীকৃতি, বৈধতা, সমর্থন দিতে হবে। মনে করেন এখন যদি মুন্নাকে মেয়েদের হোস্টেলে সিট দেওয়া হয়, মনে মনে সে মুন্নি, তো মেয়েদের প্রাইভেসি ঠিক থাকবে? মুন্নাকে মুন্নি বানিয়ে মেয়েদের হোস্টেলে সিট দিলে কি হবে? এক শেয়াল মুরগির খামারের পাশে গিয়ে মুরগিদেরকে বলছে, দেখো আমি দেখতে শেয়াল বটে, কিন্তু মনে মনে আমি মুরগি। মুরগি যদি দয়ামায়া করে বলে, ঠিক আছে দেখতে শেয়াল হইলে কি হবে, মনে মনে মুরগি আমাদের সাথে থাকতে দাও। শেয়াল মনে মনে মুরগি হয়ে যদি মুরগির খামারে ঢুকে, সকালবেলা কি একটা মুরগ থাকবে? সব মুরগি। শেয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে মুরগির পরিণতি যা হবে, মুন্না মনে মনে মুন্নি হয়ে মহিলাদের হোস্টেলে ঢুকলে মেয়েদের পরিণতিও তাই হবে। শুধু কি তাই? হ্যাঁ, আচ্ছা বলেন তো, মুন্না যদি তার বাপকে বলে, আপনারা এখানে দয়া করে আমার কথায় কেউ রাগ করবেন না, এটা আমাদের সকলের হৃদয়ের আকুতি। মনে করেন আপনার ছেলেটা ক্লাস 6-7 এগুলা পয়দা বড় হয়ে গেছে, আপনারা এসে বলতেছে, আব্বু দেখেন আমি দেখতে মুন্না, কিন্তু আমার কাছে মনে মনে লাগে আমি মুন্নি, আমার বিয়ে দেওয়ার সময় কিন্তু মুন্নি ভেবেই বিয়ে দিবেন। এখন তারা যদি কোনো ছেলের সাথে বিয়ে দেন, তো বাসর ঘরে তো সব উলট পালট হয়ে যাবে, কারণ জিনিস তো দুইটাই একজাত। মনে মনে মুন্নি ভাবলে কি হবে? তার পার্টস যা আছে সব তো মুন্নারই আছে। কথা কি বোঝা যায়? আর যদি মেয়ে হয় মুন্নি, আরো মুশকিল। মুন্নি বলবে, আব্বু এতদিন ধরে আমি মুন্নি, এখন আপনার জায়গা জমি বন্টন করবেন, মনে মনে মুন্না। এখন বন্টন করেন তো, তাইলে জায়গা জমি বন্টনে, বিয়ে শাদিতে, হোস্টেলের সিট দিতে, তারপর সিএনজিতে, বাসে, সব জায়গায় এমন এক শয়তানি, এমন এক বদমাইশি আরম্ভ হবে যে গোটা সমাজ, গোটা রাষ্ট্র ধ্বংসের মুখে পড়ে যাবে। সুতরাং এই ট্রান্সজেন্ডার নামক শয়তানি বিষয় আমাদের ছেলে মেয়েদের পাঠ্য বই থেকে বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। শুধু বাতিল করলে হবে না, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। 2023 সালে বান্দরের ঘরের বান্দররা বান্দামি ঢুকিয়েছিল। আলেম ওলামাদের প্রতিনিধি দল ওনার সাথে দেখা করার পরে তিনি আশ্বস্ত করেছিলেন এটা বাদ দেওয়া হবে। বিতর্কিত বিষয়গুলো 24 সালে বাদ দেওয়া হয়েছে, এজন্য তিনি ধন্যবাদ পেতেই পারেন। ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আমরা ওনাকে বলবো, এখানে এনএসআই, ডিবি গোয়েন্দার ভাইরা থাকলে আপনারা খবরগুলো পৌঁছে দিবেন, এগুলো আমাদের মনের আকুতি। আমরা তার কাছে দাবি করছি, যারা আমাদের পাঠ্য বইয়ের ভিতরে এই নোংরাময়গুলো ঢুকিয়েছে, এগুলো উনার নির্দেশে তো বাতিল হবেই। বাতিল হওয়ার পাশাপাশি যারা এগুলো ঢুকিয়েছে এরা দেশের সম্পদ নষ্ট করেছে। কিভাবে নষ্ট করেছে? এই যে বইগুলো ছাপা হয়েছে, এগুলো সব আমাদের ট্যাক্সের পয়সায়। এখন যদি আবার এই বইগুলো বাতিল করে আবার ছাপানো হয়, তাহলে দেশের সম্পদ কি নষ্ট হলো না? তাহলে দেশের সম্পদ নষ্ট করার অপরাধে এই কাজে যারা জড়িত এদেরকে গ্রেফতার করে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বলছিলাম, আকাশ সংস্কৃতির আগ্রাসনে আমার যুব সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে।
আমার যুব সমাজকে বলবো, আউল বাউল, নায়ক নায়ক, গায়ক গায়িকা আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে না তো আপনাদের? 12টা পর্যন্ত চলবে তো? চলবে তো? আচ্ছা, পরে দেখা যাবে। নাম্বার 4, সামনে আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে। নাম্বার 4, 4 নাম্বার যুব সমাজ ধ্বংসের 4 নাম্বার কারণ হলো গান বাজনা, অশ্লীল নাটক, সিনেমার সয়লাভ ঘটে যাওয়ায় যুব সমাজ চরিত্রহীন হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে গান বাজনা আমাদেরকে এমন ভাবে আক্রান্ত করেছে। আপনারা আমার কথায় কেউ রাগ করবেন না, আমরা নামে মুসলমান, কিন্তু বেশিরভাগ মুসলমানের বাড়িতে বিয়ে শাদী এখন যেন গান বাজনা ছাড়া শুরুই হয় না। আমরা ওয়াজও শুনি, মাহফিলেও আসি, আবার বিয়ে বাড়িতে দেখা যায় বিয়ের আগের রাতে আমরা নাচ গান বাজনাও করি। তা কোন জাতের মুসলমান? ওয়াজও শুনে, নামাজেও যায়, গান বাজনাও বাজায়। দুই দিকে থাকা তো মুমিনের স্বভাব না, দুই দিকে যাওয়া হলো মুনাফিকের স্বভাব। একজন মুমিন সব সময় একদিকে থাকবে, আর সেই দিকটার নাম হলো ইসলাম। ইসলাম নাই যেখানে, মুমিন থাকবে না সেখানে। গান বাজনা দিয়ে আমরা যেন বিয়ে শাদীগুলো উদ্বোধন না করি। আমার যুবক আর তরুণ ভাইয়েরা যারা বিবাহ করেন নাই, তাদের কাছে আমার আর্জি হলো, তাদের কাছে আবেদন হলো, সিদ্ধান্ত নিতে হবে সুন্নতি তরিকায় আমরা বিয়ে করব। গান বাজনা আর গায়ে হলুদের মতো নোংরামি দিয়ে নয়, আলেমদেরকে দাওয়াত করে দুয়ার অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের দাম্পত্য জীবন শুরু করব ইনশাআল্লাহ। আর যারা বিয়ের মতো ইবাদত, বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত গান বাজনা দিয়ে আরম্ভ করে, আল্লাহর কসম করে বলছি, ওই ছেলে মেয়েদের দাম্পত্য জীবনের ফলে তাদের ঘরে যে ছেলে মেয়ে আসবে সবগুলো ঝাঁকানাকা মার্কা হবে। কারণ তাদের বিয়েই ছিল ঝাঁকানাকা মার্কা। শুরু হইছে যেমনে, ফলাফল আসবে তেমনে। এজন্য খবরদার, গান বাজনা মুক্ত বিয়ে আমরা আমাদের ধনপুর, সুরেশনগর, বেতাগড়া, বিশ্বম্ভরপুরে প্রচলন করব ইনশাআল্লাহ। আর আমার ভাইদেরকে বলবো, খবরদার গান শুনবেন না, আজে বাজে গান শুনবেন না। আল্লাহর হাবিব বলেছেন, আল গিনা ইয়ামবুতুন নিফাক ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা। আল্লাহর নবী বলেছেন, পানি সেচ দিলে যেমন জমিনের উর্বরতা বাড়ে, ফসল যেমন ভালো হয়, ঠিক তেমনি গান বাজনার কারণে মানুষের অন্তর আরো বেশি নিফাকগ্রস্ত হয়। গান বাজনা শোনার কারণে মানুষের অন্তরটা নাপাক হয়ে যায়, খারাপ হয়ে যায়। তখন তার অন্তরের মধ্যে আজে বাজে চিন্তা চলে আসে। আমার ভাইদেরকে, বোনদেরকে, মাদেরকে, বাবাদেরকে সবাইকে বলবো, যদি আমাদের গান শুনতে মন চায় তো আমরা ইসলামিক নাশিদ শিল্পী আছেন, তাদের ইসলামিক সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। কি চমৎকার লিখেছেন! কত নামাজি ছিলেন আমরা জানি না, তবে কি সুন্দর আকুতি করে গিয়েছেন মরার আগে। আজানের প্রতি তার মহব্বত ছিল, তার লেখা দেখেই বোঝা যায়। কি সুন্দর লিখে গেলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন করে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গৌর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহু আকবার। এই যে রমজান মাস আসতেছে, রমজান
এরপরে আবার ঈদের জন্য তিনি গান লিখে দিয়েছেন, যদিও অনেকে এটাতে বাজনা ঢুকাইয়া গানটাকে নাপাক করে ফেলেছে। কি সুন্দর করে গিয়েছেন, অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ, অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আল্লাহু আকবার পড়েন। আমি কাজী নজরুল ইসলামের প্রচন্ড ভক্ত। এত সুন্দর সুন্দর লেখা তিনি উপহার দিয়েছেন। বাংলাদেশে অন্য কোন কবি এত সুন্দর লেখা ইসলামের জন্য, রাসূলের জন্য উপহার দিতে পারে নাই। আল্লাহু আকবার। এই সুনামগঞ্জ থেকে আমরা দোয়া করছি, আল্লাহ জাতীয় কবির কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। তিনি সত্যপন্থী ছিলেন। হ্যাঁ, আসলে তিনি বিশ্বকবি, খালি জাতীয় কবি না। যখন ব্রিটিশদের গোলামি করে কেউ কেউ লিখেছে, আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো, আমি নাম বললাম না, তখন আমার জাতীয় কবি লিখেছেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। আল্লাহু আকবার। প্রতিটা কবিতা তার রক্ত গরম করে দেয়, উন্মাদনা সৃষ্টি করে, বিপ্লবী চেতনা মানুষের মাঝে সৃষ্টি করে। যুবকদেরকে বলছি, যদি শুনতে মন চায় নজরুলের সেই ইসলামী গানগুলো শোনো ভাই। গান বাজনা শুনে নিজেকে নাপাক করে ফেলিও না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। নাম্বার 5, আজকে আমাদের যুবকদেরকে ধ্বংস করে দেওয়ার অন্য আরেকটি 5 নম্বর গুরুত্বপূর্ণ উপাদান হলো শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে টোটালি বাদ দিয়ে দেওয়া। আপনি কষ্ট পেলে আমার কিছু করার নাই, কথা বলতে হবে, যেগুলো বলা দরকার সেগুলো বলতে। আমার উপরে আলিয়া মাদ্রাসার হুজুররা খুব খারাপ, খুব মনক্ষুণ্ণ। গত মাসখানেক আলিয়া মাদ্রাসার অনেক হুজুররা আমাকে ফোন করেছেন, অনেকে অনেক কটু কথাও বলেছেন। আমি এই কটু কথার কোনো ধার ধারি না। আমি জীবনে কোনোদিন কওমি মাদ্রাসায় পড়ি নাই। আলিয়া মাদ্রাসায় পড়েছি, স্কুলে পড়েছি, আলিয়া মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটিতে তাফসীর নিয়ে পড়াশোনা করেছি। কিন্তু জাতির এই ক্রান্তি লগ্নে কওমি অনেক উলামা মাশায়েখ এই শিক্ষানীতি নিয়ে যে অবদান রেখেছেন, আমাদের আলিয়া মাদ্রাসার অনেক হুজুরদেরকে আমরা এই ক্রান্তি লগ্নে রেখেছি একদম মুখের মধ্যে তুলা ঢুকায় রাখতে। আমি গত পরশুদিন যখন ব্রাহ্মণবাড়িয়া মাহফিল শেষ করে মৌলভীবাজারে আসতেছিলাম, আমি দেখলাম কুমিল্লা বরুড়ার এক ফাজিল মাদ্রাসা থেকে 3টা বাস ভরে মাদ্রাসার লম্বা দাড়িওয়ালা হুজুররা তাদের আলিম ফাজিল পর্যন্ত ছেলে মেয়েদেরকে 3টা বাস ভরে নিয়ে যাচ্ছেন শিক্ষা সফরে। আমি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি নিজেও, আমরা এগুলা পড়াশোনাকালীন সময়ে চিন্তাও করতে পারি নাই। আমি যখন মাদ্রাসায় পড়েছি ছেলে মেয়েদের ক্লাস আলাদা হয়েছে, শিক্ষা সফর হয়েছে ছেলেদেরকে নিয়ে আলাদা, মেয়েদেরকে নিয়ে মহিলা যে উস্তাজা বা ম্যাডামগণ থাকেন আশেপাশে কোথাও সকাল 10টা-11টায় গিয়ে দুপুরের আগে চলে আসছেন। আপনার মেয়ে রাত বিরাতে 2 দিন 3 দিনের সফরে যাক, এটা কি কেউ চান? কথা বলেন, চান? এটা সফরে যাবে, তার সহপাঠীরা সিনিয়র জুনিয়র শিক্ষক থাকবে, কোথায় কোন অঘটন হওয়া যায় বলা যায়? এখন চুপ থাকার সময় না, এখন এগুলো বলতে হবে। আমি নিজের চোখে দেখেছি, আমার সফর সাথীরা ছিল, তারাও দেখেছে। কয়েকজনকে বলেই ফেলেছি আমি যে মাদ্রাসায় যদি এই দশা হয় তো আমাদের থেকে শিখবে কারা? আমাদের থেকে তো শিখতে হবে। আমরাই যদি এগুলো শিখাই তো জাতি কোন দিকে চলে যাবে? বলছিলাম যুবকদের চরিত্র নষ্ট করার জন্য পাঠ্য বই থেকে ইসলামকে কি করে দেওয়া হয়েছে। আর আপনি বলবেন হুজুর কিসের সাথে কি মিলাইলেন? হ্যাঁ, একটা ছেলে যখন ছোট শিশু থাকে স্কুলে ভর্তি করে দিয়েছি আমরা তাকে, বা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, প্রাইমারি শেষ করলো, কিশোর বয়সে হাই স্কুলে গেল অথবা ইবতেদায়ী শেষ করে সে এরপরে সানাউইয়াতে গেল, এরপরে তরুণ হলো, মাধ্যমিকে গেল, কলেজে গেল, একটু যুবক হলো, ইউনিভার্সিটিতে গেল। কথা শুনতেছেন তো? মূল কথাগুলো বলে ফেলতেছে, শোনেন। এখন আপনি ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত শিশুকাল, কৈশোরকাল, তরুণকাল, যৌবনকাল, তার গোটা শিক্ষা জীবনে আপনি তাকে বাংলা শিখালেন, ইংরেজি শিখালেন, গণিত শিখালেন, বিজ্ঞান শিখালেন, ভূগোল শিখালেন, অর্থনীতি শিখালেন, শারীরিক শিক্ষা নামক ফাইজলামি শিক্ষা শিখাইলেন, শিল্প সংস্কৃতি যা যা আছে সব শিখাইলেন। কোরআন নাই,
হাদিস নাই, ইসলাম নাই। কোরআন হাদিস ইসলাম বাদ দিয়ে কোনো জাতির শিক্ষা কারিকুলাম দিয়ে ওই জাতির লোকদেরকে শিক্ষিত বানালেও পরিশেষে দেখা যাবে 99% ক্ষেত্রে এরা এই শিক্ষার মাধ্যমে শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত সন্ত্রাস, শিক্ষিত বদমাশ হবে। উদাহরণ আসেন, মসজিদে মাঝে মাঝে জুতা চুরি হয়। যে জুতা চুরি করে তাকে আমরা জুতা চোর বলি। ঢাকার অফিসে, গুরুত্বপূর্ণ অফিসে বসে খুব দামি চেয়ারে কুটছুট লাগাইয়া ভাবসাপ ধইরা কলমের খুঁচা একদম হান্দায় দেয়, বুঝেন নাই? কলমের খুঁচা 100 কোটি 200 কোটি 1000 কোটি 3000 কোটি মাইরা দেয়, সেও চোর। জুতা চোর আর ওই চোর দুই না সমান না। দুই চোরের লেভেল ক্যাটাগরি কি একরকম? কথা বলেন। জুতা চোর অশিক্ষিত বা অর্ধশিক্ষিত, আর কলমের খুঁচায় যে চুরি করে সে উচ্চ শিক্ষিত চোর। আপনারা সকলে বলেন তো, সমাজ আর রাষ্ট্রের জন্য সবচাইতে বেশি ক্ষতিকর কোন চোর? এত আস্তে বললে হবে না গো, আরো জোরে বলতে হবে। যুবকরা যুবকের মতো আওয়াজ দেন, কি চোর? কি চোর? কি চোর? এখন জুতা চোর বেশি না শিক্ষিত চোর বেশি? তাহলে যে ব্যক্তি কলমের খোঁচায় চুরি করে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট আপনি দেখেন, ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত যত সাবজেক্টের কথা বলেছি, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, ভূগোল, ইতিহাস, পাতিহাস সব পড়ে ফেলেছে। পড়ে নাই কোরআন, পড়ে নাই হাদিস। এই জন্য তার এই কোরআন হাদিস বিবর্জিত শিক্ষা ব্যবস্থা তাকে শিক্ষিত ডাকাত, শিক্ষিত চোর বানিয়েছে। যদি এই একবারে লাইনে উঠাই দিই, একবারে মেরা দিয়েন, একবারে লাইনে উঠাই দিই, দাঁড়ান। যদি তার কারিকুলামের ভেতরে কোরআন থাকতো, হাদিস থাকতো, অন্তরের মধ্যে আল্লাহ ভীতি, আখিরাতের জবাবদিহির ভয়, পরকালের ভয় পয়দা হতো, চুরি ডাকাতি করতো। আজ আপনি তাকিয়ে দেখুন তো, তাকিয়ে দেখুন, স্কুল কলেজগুলো তো বহু আগে শেষ হয়েছে। আমাদের আলিয়া মাদ্রাসাগুলো যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হতো, আজ সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ধর্মহীন করে দেওয়ার অপচেষ্টা চলছে। আমি বলছিলাম, আলিয়া মাদ্রাসার হুজুরদেরকে আমরা চুপচাপ থাকতে দেখেছি। আলিয়া মাদ্রাসার হুজুররা আমার উপর খুব বেজার, আমি জানি। তো আমি কি মিথ্যা বলেছি? এদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আসিফ সাহেব, তিনি কথা বললেন, আমরা তো এখনো পর্যন্ত কোনো আলিয়া মাদ্রাসায় শিক্ষকদেরকে দেখি নাই অভিভাবক ছাত্রছাত্রীদেরকে জড়ো করে এই কারিকুলামের বিরুদ্ধে প্রতিবাদ করতে, আমরা দেখি নাই। তো আপনি যে আমার উপরে তো মন খারাপ করলেন, আপনার কাছে আমার প্রশ্ন, কেন মন খারাপ করলেন? হ্যাঁ, আপনার আপত্তি আছে, আপনি বলছেন যে মাঠ গরম করা বক্তব্য দেওয়া যায়, কিন্তু জায়গা মতো তো গিয়ে কথা বলতে হবে। তা আমি তো ওই দায়িত্বে নাই। আপনি মাদ্রাসার শিক্ষক, আপনাদের শিক্ষক সমিতি আছে, আপনারা যাবেন, মন্ত্রণালয়ে যাবেন, মাদ্রাসা বোর্ডে যাবেন, আপনার কাজ আমি করবো কেন? কাজ তো করতে হবে আপনাকে। আর আপনি যদি বলতেন আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের বই পাবলিশ হবে, উচিত কথা বলেন আপনি। আপনার বই তো আসতেছে এনসিটিভি থেকে। আমি মাদ্রাসার ছাত্র ছিলাম, আমাদের বইগুলো আসতো আমাদের সময়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত। এখন দেখবেন লেখা আছে এনসিটিবি, ন্যাশনাল কারিকুলাম, ওই যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত। মাদ্রাসার বই এনসিটিবি থেকে আসবে কেন? মাদ্রাসার বই আসতে হবে মাদ্রাসা বোর্ড থেকে। মাদ্রাসার বই জাফর ইকবাল লিখবে কেন? মাদ্রাসার বই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লিখবে কেন? মাদ্রাসার বই লিখবে মাদ্রাসার আলেমরা, মাদ্রাসার বই লিখবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা, মাদ্রাসার বই লিখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের প্রফেসররা। আমার মাদ্রাসার বইয়ে এরা হাত দিল কেন? এরা হাত দেওয়ায় কি হয়েছে? মাদ্রাসার বইয়ের মলাটগুলো দেখেন, ঢুল, তবলা, হারমোনিয়াম, সারে গামা পাধানিসা, লীলাবালি। এই হাসিয়েন না, আজকে তো আমি RSBS নিয়ে আসি নাই, গাড়িতে আছে, ইউটিউবে দেখে নিবেন।